The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. ক্যালেন্ডারের পাতায় গুরুত্বপূর্ণ তারিখগুলির মধ্যে অন্যতম হল ৮ই মার্চ। এই দিনটিতেই বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস কেবল একটি উদযাপন নয়, এটি একটি আন্দোলন। নারীরা তাদের অধিকারের জন্য যুগে যুগে সংগ্রাম করে আসছেন। নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে নারীর অগ্রগতি ছাড়া সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এমনই এক সাহসী নারীর সন্ধানে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানে। সেখানে ১০ বছর ধরে ডোম হিসাবে নিযুক্ত রয়েছেন একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। শ্মশানে যেতেই যেখানে ভয় অনেকে শিউরে ওঠেন, সেখানেই মৃতদের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে দেহ সৎকার, চুল্লির কাজ সব একা হাতেই সামলান এই তরুণী। কথা আছে, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। হ্যাঁ, এমনই একজন আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যিনি এই কথাটার একেবারে যথোপযুক্ত উদাহরণ বলাই যায়। তিনি হলেন মহিলা ডোম। মহিলা ডোম টুম্পা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার দিদি, ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত। তো কেমন আছেন? ভালো আছি। এখানে কাজ করেও সত্যি খুব ভালো লাগে, কারণ এই জায়গায় আমি যতটা শুনেছি এই জায়গায় কোনো মহিলা নাকি কাজ করে না। তো আমি এটা পরবর্তীকালে জানতে পেরেছি। আজকের এখানটা কাজ করে অনেক কিছু শিক্ষাও পাওয়া যায়, অনেক কিছু জানা যায় যে কেমন ধরনের মানুষ এখানে আসে, বিভিন্ন রকমের মানুষ আসে। এখানে কাজ করে আমার সত্যি খুবই ভালো লাগে। তো আপনার কিভাবে, মানে এখন সাধারণত দেখা যায় না যে এরকম ডোম হিসাবে কোনো মহিলাকে, তো আপনি কিভাবে, মানে কি ভাবে ভাবলেন যে এখানে কাজ করবেন? এখানে অ্যাকচুয়াল আমার বাবা যখন মারা যায় ২০১৪-তে, তখন আমি নার্সের কাজ করতাম। তো ওটা আমার একটু দূরে যাতায়াত ছিল, তো বাইরে গেলে গাড়ি ভাড়া খরচা, টিফিন খরচ, এগুলো যাবতীয় লাগে। তো এটা আমার বাড়ির সামনে ঠিক একদম পাশে, আর এটা আমার বাবার কাজও ছিল। তো সেই সূত্রে যখন আমাকে এই কাজটা অফার করা হয় যে বাবার কাজ আছে, করবি, ঘরের সামনেও আছে, তো আমি সেটাই ভাবলাম যে তখন আমাকে সংসার চালাতে হতো। আমি বাড়ির বড় ছিলাম, সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তো তখন আমি বাড়ির সংসার চালানোর জন্য এই কাজটাই বেছে নিয়েছি, যে আমার ঘরের কাছে অসুবিধা হবে না, খরচাটাও আমার হবে না, যেটুকুনি আমি আয় করব পুরোটাই সংসারে দিতে পারবো, বাড়তি খরচাটা আমার হবে না। যেই কারণে, আর এটা আমার বাবার কাজ ছিল সবচেয়ে প্রথম, সেই জন্য আমি এই কাজটা বেছেছি। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতেই এই পেশাকে আপন করে নেন টুম্পা। জানা যায় তার বাবাও একই পেশায় নিযুক্ত ছিলেন। বাবার মৃত্যুর পর ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে অথই জলে পড়েছিলেন টুম্পা দাসের মা। তাই সংসারের হাল ধরতেই টুম্পার এই পেশায় আসা। এখানে তো দেখা যায় সাধারণত পুরুষদের এই কাজ করা হয়, তো আপনার কোথাও কি মনে হয়নি যে একজন মানে পুরুষরাই এটা করে, কি সেখানে দাঁড়িয়ে আমি মহিলা হিসেবে, মানে কোথাও কি মনে হয়েছিল এরকম? প্রথম দিকে যখন কাজে মানে হ্যাঁ বলেছি, তখন আমি অতটা বুঝে উঠতে পারিনি যে পরবর্তীকালে আস্তে আস্তে আমার এখানে সমস্যা হবে, যে মানুষ মেনে নিতে পারবে না যে একজন মহিলা কাজ করছে, এই কাজটা হয়তো পারবে না, বা আমি ভুল টুলও করে দিতে পারি, সেই ভয়টা ছিল। কিন্তু আস্তে আস্তে যখন কাজ করেছি, কিছু কিছু মানুষের সাপোর্টও পেয়েছি। এখানে যারা যাত্রী নিয়ে আসেন, সেই সব মানুষরাও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, সাহায্য করেছে। সেই সবাইয়ের সাপোর্ট আর আশীর্বাদে আজকের আমি এই পর্যন্ত পৌঁছেছি। তো আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে শ্মশানেই মূলত আপনার কাজ, তাই তো? এবারে এই শ্মশানে তো অনেকেই, মানে আমি যতদূর এখনো আমার মনে হয় যে
বেশ কিছু মহিলারা এখনো আসতে পারেন না মানে শ্মশানে। শ্মশান নামটা শুনলেই তাদের মনে একটা ভয়ের মানে চিন্তা চলে আসে। তো আপনি এই যে মহিলা হয়ে শ্মশানে সারাক্ষণ থাকেন এবং এই যে ডোম হিসেবে কাজ করেন, এখানে এত মানুষ এখানে আসেন, তো কি কিছু মানে মনে হয় বা কিছু ফিল করেন? হ্যাঁ, মনে তো করি যে আমাদের হিন্দু ধর্মে মহিলাদের শ্মশানে নিয়ে যাওয়া যায় না, যেটা কথায় আছে। কারণ এক মহিলাই এমন একটা জিনিস যারা মন খুবই সফট হয়, যারা এই দুঃখ কষ্টটা বেশি সহ্য করতে পারে না, কেঁদে ফেলে, যে কারণে সেই জায়গায় আমাকে কাজ করতে হয় শক্ত হয়ে। কারণ আমি তো সবাইয়ের কান্না দেখে নিজেও ভেঙে পড়তে পারি না বা কাঁদতেও পারি না। কিছু কিছু সময় গিয়েছে যেখানে আমার আশেপাশের লোক, নিজের লোককেও দাহ করতে হয়েছে নিজের হাতে। তো সেইখানটায় নিজের কষ্টকে চেপে রেখে আমাকে আমার কাজ করতে হয়েছে, কারণ এটা আমার কর্ম। যে যার কর্ম সেটা তো করতেই হবে না, এটাতে আমার পেট চলে, তো আমাকে এই কর্মটা করে যেতেই হবে। তাই আমি সবকিছু মানে ভুলিয়ে কাজটা একদিকে মন দিয়েছি। প্রথমে তার বেতন ছিল প্রায় ৩,৫০০ টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে মাত্র ৫,০০০ টাকা। মহিলা ডোম টুম্পা দাসের এই সামান্য অর্থেই চলে তার সংসার। মহিলাদের উদ্দেশ্যে মানে যারা ধরুন বিভিন্ন কাজ করতে গিয়ে পিছিয়ে যাচ্ছেন এবং ভাবছেন যে এটা কি করা যাবে, মানে একজন পুরুষ করছেন তা সেখানে সমান তাল মিলিয়ে কাজ করা, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো নিশ্চয়ই করা যাবে। আমি যখন করতে পারছি, আমিও একজন মহিলা, হ্যাঁ আমি হয়তো চাপে পড়ে এসেছি, কিন্তু আমি এখানটা সত্যি এখন আমি এর থেকে বেটার অফার পেলেও আমি এটাই করব, অন্য জায়গায় যাব না। কারণ এখানে একটা আলাদা শান্তি এই কাজে। কারণ অন্যান্য জায়গায় গেলে আলাদা ফিল হবে, কিন্তু এখানে একদমই শান্ত পরিবেশ। পার্টি আসে, তাদের সঙ্গে সময় কাটিয়ে সত্যি খুবই ভালো লাগে। আর এখানে আমি মনে করি যে অন্যান্য মহিলারাও চাইলে এই কাজে করতে পারে, এখানে না করার মতন কিছুই নেই। প্রথমের দিকে একটু অসুবিধা হবে, অনেক সমস্যা আসবে, কিন্তু যদি মহিলারা বাইরে বের হওয়ানো মানেই তো লড়তে হবে, তো সব জায়গায় যদি লড়ে তারা কাজ করছে, তাহলে এই জায়গায় কেন করতে পারবে না? নিশ্চয়ই পারবে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে বা বিভিন্ন জায়গায় মহিলাদের উপর একটা অত্যাচার চলছে এবং মহিলারা বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছেন। তো সেক্ষেত্রে কি বলবেন, যে আপনিও তো একটা কর্মক্ষেত্রেই রয়েছেন যেখানে আবার আপনি মানে একা মহিলা এখানে কাজ করেন, তো সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, আমি মনে করি যে আমরা যদি মনে করি সব করতে পারি, তো সব জায়গায় আমাদেরকে লড়ে লড়ে কাজ করতে হয়। আমিও বলবো না যে এখানে আমার লড়তে হয়নি, হ্যাঁ আমাকে কিছু মানুষ হেল্প করেছে যে কারণে আমি এখানে টিকে পড়ে আছি। সেরকমই প্রত্যেক মহিলা কাজের জায়গায় কেউ না কেউ খারাপ থাকে, কেউ না কেউ ভালো থাকে। সবাই যদি সবাইকে সাপোর্ট করে তাহলে কেউ পিছিয়ে থাকবে না, প্রত্যেক মহিলা এগোতে পারবে। তাহলে একটু তাদের একটু সাপোর্টের দরকার। যদি কেউ একজন তার পিছনে থেকে সাপোর্ট করে তাহলে নিশ্চয়ই কেউ কিছু করতে পারবে না সেই জায়গায়। আমার এখানকার লোকেরা, আশেপাশের লোকেরা অনেক সাপোর্ট করেছে। এখানকার কিছু ব্যক্তিও আছে মাননীয়, তারাও আমাকে হেল্প করেছে। এখানে বিভিন্ন রকমের মানুষ আসে, বেশিরভাগ পুরুষরাই আসে এখানে। তো এই জায়গায় থেকে আমি কাজ করেছি, অনেক সমস্যার সম্মুখীন হতেও হয়েছে, কিন্তু আমি সাহস করে কাজ করেছি। আমাকে সাহস দেখাতে হবে, সব থেকে বড় কথা। আমি বিপদে পড়লাম, আমাকে লোক বাঁচাতে আসবে সেই অপেক্ষা করলে হবে না। আমাকে নিজেকে এতটা স্ট্রং করতে হবে যে নিজের লড়াই নিজে যাতে লড়তে পারি। যদি আমি লড়তে শিখে গিয়েছি, আমাকে কেউ হারাতে পারবে না। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এখানেই থাকেন তিনি। এই শ্মশানে টুম্পাই একমাত্র শ্মশান কর্মী, তাই চুল্লির তালা খোলা থেকে শবদেহে স্ট্যান্ড তোলা, চুল্লির ঢাকনা খোলা থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পরিবারকে দেহাংশ দান, এমনকি দাহ করার পর সার্টিফিকেটটিও লিখে দেন এই টুম্পাই। অর্থাৎ শ্মশানের দাহ কার্যের প্রায় সবটাই একা হাতে সামলান এই সাহসিনী।
পুরোটাই এটা বিষাদের জায়গা। হ্যাঁ, এই জায়গায় পুরো হাসি মুখে আমি কাজটা করছি। এখানে হাসি মুখে কাজ করার একটাই কারণ যেসব মানুষরা আসছে তারা তাদের কোনো না কোনো প্রিয়জনকে হারিয়ে আসছে, তো তারা নিজেরাই শোকে আছে। সেখানটায় যদি আমি তাদের সাথে রুডলি ব্যবহার করি বা খারাপ ব্যবহার করি, তারা আরো খারাপ ভাববে, ভেঙে পড়বে। তো আমি যতটা মনে করি যে তাদের সঙ্গে যেটুকুনি সময় আমি কাটাবো, ভালোভাবে কাটাবো। সাহসী নারীর কথা আমরা শুনে নিলাম। ঠিক তিনি কিভাবে সকাল থেকে রাত অবধি এই শ্মশানে কাজ করে চলেছেন। তিনি যেমন একা হাতে সংসার চালাচ্ছেন, তেমনই কিন্তু এই ডোমের কাজও তিনি স্ব-ইচ্ছায় করে চলেছেন একভাবে। পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করছেন তিনি। এভাবেই এগিয়ে যাক আমাদের নারী। এভাবে এগিয়ে যাক সমাজের প্রতিটি নারী। ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা, কলকাতা।